প্রিয় হাজিরিন, আমি তেলাওয়াত করেছি সূরা আল ফাতাহ 29 নম্বর আয়াতের শুরুতে। আমি এই আয়াতের তাফসিরের ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু মেসেজ দেব। তবে আমি আপনাদেরকে বেশি রাত পর্যন্ত বিরক্ত করব না, অনেক রাত হয়েছে, প্রায় 10:30 বেজে গেছে। তো এই শীতের দিনে 10:30 মানে একেবারে কম নয়। আমি আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে আয়াত শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই শব্দটা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না, আবেগের কোনো ঘাটতি ছিল না। মহান রব তার সবটুকু ভালোবাসা, হৃদয়ের সবটুকু মধু উজাড় করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তিনি ব্যক্ত করেছেন। একটা মাসআলা শোনেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, কে যেন ওখান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আপনি বলেছেন, জাযাকাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, নবীজির নাম শুনলে একটা শব্দ বলতে হয়, কি বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে এটার গুরুত্ব শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারাকের প্রথম জুমআয় মিহরাবের প্রথম স্টেপে পা রাখলেন, বললেন আমিন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তারপরে তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো কখনো হয় না, আজকে কেন হলো? নবীজি বললেন, শোনো, আমি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আমিন আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে না, এ যেন নষ্ট হয়ে যায়, এ যেন ধ্বংস হয়ে যায়, এর কপাল পোড়া। নবীজি বললেন আমিন। দ্বিতীয়বার আমি যখন সিঁড়িতে পা রাখলাম, আমাকে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনে দুরূদ ও সালাম পেশ করে না, ও যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তৃতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন এসে বলছে, যেই ব্যক্তি তার হায়াতে শুধু মাকে অথবা শুধু বাবাকে অথবা মা বাবা উভয়কে হায়াতে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, ও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। আজকে এখানে বিষয়টা হচ্ছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এটা ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য উপনামে বিশেষণে বিশেষায়িত করে তাকে ডেকেছেন। কোথাও ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ইয়া আইয়ুহান নবী, কোথাও ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ইয়াসিন, কোথাও তাহা, অনেক নামে বিশেষায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে মুহাম্মদ, এই মুহাম্মদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 জায়গায় বলেছেন। কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম শুনলে কোথাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, কারণ এটা আল্লাহর কথা। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের ভিতরে যদি মুহাম্মদ শব্দটিও কোথাও আসে, এখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। মনে থাকবে ভাই, মনে থাকবে, এটা হচ্ছে আল্লাহর কালাম। অনেকে আবেগে আপ্লুত হয়ে আমরা না জেনে বলে বসি, কারণ কোরআনুল কারীমে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, তাহলে অন্য একজন নবীর নাম শুনলে হযরত ইউসুফ, দাউদ, ইয়াসিন, সুলাইমান, এগুলো আছে না নাই? ওইগুলোর সময় আমরা আলাইহিস সালাম বলতে ভবিষ্যতে কেউ না কেউ বলতে পারে। কোরআনুল কারীমের ভিতরে না জিয়াদা করা যাবে না ইয়ানকুস করা যাবে, অর্থাৎ কিছু ওখান থেকে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কোরআনুল কারীমের 4 জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ শব্দটি এখানে ব্যক্ত করেন। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আহজাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক
আমার রাসূলের নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমার রাসূলের নামে একটা সূরা দিয়েছেন, সূরা মুহাম্মদ এর ২য় নম্বর আয়াতে ২৬তম পারার ৬ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ ২৬ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার শুরুতেই ২৯ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে একেবারে আল্লাহর রাসূল হিসাবে নাম ধরে আখ্যায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একেবারে দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ এলান, বিশেষ এলান, এই উম্মতেরা শোনো, হে আমার বান্দারা শোনো, আখির জামানার পয়গম্বরের যারা উত্তরসূরি আছে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারীমে এক জায়গায় আছে, এটা বলার একটা বিশেষ কারণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আল্লাহর বলার দরকার ছিল না এভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, নিজের পরিচয় নিজে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা পরিচয়টা দিয়েছেন একটা কারণ, তা হচ্ছে অনেকের দেখবেন আল্লাহর হুকুম মানতে ভালো লাগে, আমার রাসূলের সুন্নাত মানতে ভালো লাগে না। রাগ করেন না, রাগ করেন না, হাতে ধরে পায়ে ধরে বলি। অনেকে বলে, হুজুর কোরআনের আয়াত একটু বলেন না, কোরআনের আয়াত শুনতে তাদের খুব ভালো লাগে, কিন্তু হাদিস যখন বলা লাগে ওদের বেশি খুব ইন্টারেস্ট হয় না। যখন ফরজ কোনো কাজের কথা বলা হয় তারা খুব আগ্রহ প্রকাশ করে, কিন্তু সুন্নাত কোনো কাজের কথা যখন বলা হয় তখন তাদের মনে এতটা আকর্ষণ হয় না। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদেরকে আল্লাহ তাআলার কথা আর রাসূলের কথা দুটাই আমাদের জন্য জরুরি, এটা সর্বপ্রথম মেসেজ তিনি দিয়েছেন। কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে তার পরিচয়টা হবে আল্লাহর গোলাম। কোন ব্যক্তি যদি আমার রাসূলের কথাগুলো শুনে নেয় ওই ব্যক্তির পরিচয় হবে সে রাসূলের উম্মত। আল্লাহর গোলাম পরিচয় দিলেই শুধু হবে না, রাসূলের উম্মত পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর হুকুম ফরজ দরকার, রাসূলের উম্মত হওয়ার জন্য সুন্নাতের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের জন্য প্রত্যেকটি কাজকে কবুল করার জন্য আল্লাহ তাআলা বলেন আমার ওয়ার্ডার লাগবে, আমার রাসূল যেভাবে করেছেন ওই পদ্ধতিটা লাগবে। দুটো জিনিস লাগবে, নামাজ আমি পড়তে বলেছি, হ্যাঁ নামাজ পড়াই লাগবে, তবে কিভাবে পড়বা? আমার রাসূল যেভাবে পড়তে বলেছেন ওইভাবে, ওইভাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হ্যাঁ কোরআনে আছে নাকি, কোরআনে আছে নাকি? হ্যাঁ কোরআনে আছে। তো কোরআনে কি নাই? টুপি মাথায় দিতে হবে, কোরআনে আছে। জুব্বা পরতে হবে, সুন্নতি পোশাক লাগবে, তাকওয়ার পোশাক লাগবে, কোরআনে আছে। দাড়ি রাখতে হবে, এটাও কোরআনুল কারিমে আছে। নখ ছোট করে কাটতে হবে, এটাও কোরআনুল কারিমে আছে। টিস্যু ব্যবহার করতে হবে, এটাও কোরআনুল কারিমে আছে। কে বলেছে নাই? কে বলেছে নাই? আছে তো। প্রত্যেকটা সুন্নাত মেসওয়াক ব্যবহার করতে হবে, কোরআনে আছে। প্রত্যেকটা সুন্নাত কোরআনুল কারিমের ভিতরে আছে। তোমার ইলম নাই তাই তুমি খুঁজে পাও না, বলে হুজুর কোথায়? এগুলো কোথাও নাই। হ্যাঁ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসর 28তম পারার ৫ম নম্বর পৃষ্ঠায় চমৎকার করে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল যা বলে তাই করো, আমার রাসূল যেটা করতে নিষেধ করে সেটা তোমরা করো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল যা করেছেন সেটা আমাদের করতে বলেছেন, তার মানে নবীজি মেসওয়াক করেছেন, মেসওয়াক আমাদের করতে হবে, এটা কোরআনে আছে। আমার রাসূল মাথায় টুপি পরেছেন, সুন্নাহ, এটাও কোরআনে আছে। কেন? আমার রাসূল করেছেন, রাসূল যেটা করেছেন ওটাই করতে বলেছেন। কে? মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, নবীজির কথাগুলো অনুসরণ করে, এ যেন রাসূলের কথা অনুসরণ করে না, এ যেন আমার আল্লাহর কথাই অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো আমি আমার পরিচয় দিলাম, আমার রাসূলের সঙ্গে যে সম্পর্ক আছে এটা বললাম, তোমাদেরকে আমি বলছি আমার গোলাম হতে হবে, আমার রাসূলের উম্মত হতে হবে। তবে দুনিয়ায় সব মানুষগুলো দাবি করবে আমার গোলাম, দুনিয়ার সব মানুষগুলো এটা দাবি করবে আমি তার রাসূলের উম্মত, কিন্তু দাবি করলেই হবে না, কিছু কোয়ালিটির দরকার আছে নাকি নাই? এই কোয়ালিটি হচ্ছে আজকে আলোচনার বিষয়। এই কোয়ালিটি, আল্লাহর বান্দা কারা আর রাসূলের উম্মত কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এই আয়াতের ভিতরে চারটি কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টা বলেন? মুসলমান মনে রাখতে হবে কয়টা? এই চারটি কোয়ালিটি এখানে বর্ণনা করার আগে আপনাদেরকে বলি, এই চারটি কোয়ালিটি শুধু কোরআন কারীমের সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, তার উপরে আমি সহিফা নাজিল করেছিলাম। শীষকে যখন পৃথিবীতে প্রেরণ করেছিলাম, আমি তার উপরে সহিফা নাজিল করেছিলাম 104 খানা। কুরআনুল কারীম বাদ দিলে 103 খানা আসমানি কিতাব, 103 খানার ভিতরে 4 খানা কিতাব, 103 খানা কিতাবের ভিতরে কুরআনুল কারীম বাদে 3 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, এমনকি শেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই 4টি গুণ আমি কোট করেছি। এই দুনিয়ায় এমন কোন আসমানি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করি নাই যে আসমানি কিতাবের ভিতরে এই 4 শ্রেণীর কোয়ালিটি বর্ণনা করা হয় নাই। সুবহানাল্লাহ। এইটা তাওরাতে ছিল, এইটা জাবুরে ছিল, এটা ইনজিলে ছিল। কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য এই 4 গুণ দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য এই 4 গুণ দরকার। আল্লাহ তাআলা বলেন, সব উম্মতকে, সব গোলামকে আমি আমার এই 4 গুণের উপরে এনেই তবে আমি তাদেরকে সার্টিফাই করেছি, তোমরা আমার গোলাম, তোমরা আমার রাসূলের উত্তরসূরি। আর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত মুহাম্মাদীকে আমি একটা কথা বলে দিলাম, আমি আমার পরিচয় দিলাম, আমি আমার রাসূলের পরিচয় দিলাম, দিয়ে বলছি, শোনো, যদি দুনিয়ায় আর আখিরাতে আমার গোলাম বলে পরিচয় দিতে চাও, আমার রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চাও, তোমাদের ভিতরে 4টি গুণ থাকতে হবে। 4 গুণের ভিতরে 1 নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার রাসূলের সঙ্গী যারা হবে, আমার রাসূলের উম্মত যারা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশবান গোলাম যারা হবে, তাদের ভিতরে 1 নম্বরে যেই গুণটা থাকবে তা হচ্ছে এরা কাফের মুশরিক যারা হবে তাদের ব্যাপারে থাকবে অত্যন্ত সতর্ক। কাফেরদের ব্যাপারে কি থাকবে? কথা বলেন, সতর্ক। আমরা কাফেরদের ব্যাপারে সতর্ক তো ভাই? দেখি কোরআনকে আমাদেরকে কি বলে, ঠিক কি না? কাফেরদের ব্যাপারে আমরা সতর্ক কি সতর্ক না, কোরআন যা বলে আমরা তাই শুনবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কথা শোনার দরকার নেই। আগে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কোয়ালিটি বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, অত্যন্ত বেশি সতর্ক। কাফের কারা? আজকে ফকিরহাটবাসী এক কথাই শুনবেন, খালি তো শোনেন কাফের কাফের, এ মনে হয় কোন একেবারে আমেরিকা থেকে আসে, ওই হিন্দুস্তান থেকে মনে হয় এই দেশে আমদানি হয়। বিষয়টা তা না, আমাদের এর ভিতরে অনেক কাফের থাকতে পারে, অনেক কাফের থাকতে পারে। এই কাফেরের সংক্ষিপ্ত পরিচয় একবার শুনবেন, কিয়ামত পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দান করেছেন প্রায় 500টি। কয়টি? 500টি হুকুম দিয়েছেন। 500 হুকুমের ভিতরে একটা হুকুম সালাত আদায় করো, একটা হুকুম যাকাত দাও, একটা হুকুম হজ করো, একটা হুকুম কোরআন পড়ো, একটা হুকুম দিন কায়েম করো। এরকম হুকুম 1টা 2টা 3টা করে 500টি হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের পরতে পরতে 7.5 লক্ষ হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অসংখ্য হুকুম দিয়েছেন। কি দিয়েছেন?
হুকুম দিয়েছেন, যেমন সালাম দাও, অন্যের কল্যাণ কামনা করো, মেসওয়াক ব্যবহার করো, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো, ইস্তেঞ্জায় যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করো, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হও, মসজিদে যখন যাও তখন দোয়া পড়ো, ডান পা দিয়ে প্রবেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য এরকম আদেশ আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক আদেশ আপনি মানেন, আপনি আল্লাহর গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাহ আপনি পালন করেন, কেননা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন কোনো না কোনো কার্যক্ষেত্রে হয়তো আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, যে কোনো সমস্যার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আইনকে বললেন এটার দরকার নাই। কয়টা আইন? কথা বলেন। একটা আইনকে বললেন এটা মানি না, তাও দরকার নাই, আপনি বলেছেন শুধু এটার দরকার নাই। যখন আপনি বলেছেন তখন সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন। কথাটা বুঝবেন, খেয়াল করে বুঝবেন। আপনারা স্বপন দাসের দেওয়া ডিজিটাল ফকিরহাটের মানুষ, আপনারা একবার শুনলে বোঝা উচিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে হাজার হাজার আদেশ আছে, এর ভিতরে ছোট্ট একটা জিনিস আপনি পালন করেন না ভিন্ন কথা, আপনি শুধু বললেন এটা না হলে সমস্যা নাই, এটা না হলে সমস্যা নাই, আপনি শুধুমাত্র এতটুকু বলেছেন। দাড়ি না থাকলে সমস্যা নাই, দাড়ি লাগে না, টুপি আর এটার দরকার নাই, এতটুকু বলেছেন, আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নাহকে অস্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা আইনকে অস্বীকার করেছেন, সঙ্গে সঙ্গে আপনি কি হয়ে গেছেন ভাই? কাফের হয়ে গেছেন। নামাজ না পড়লে কাফের হবে না। কেউ যদি বলে নামাজ দরকার নেই, ও মাঝে মাঝে না পড়লে কিছু হয় না, কাফের হয়ে যাবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আল্লাহর হুকুম বিশ্বাস করেন, মানছেন না, আপনি বলছেন এটা আমার জন্য দরকার, আমি আমার দুর্বলতার কারণে পারছি না, আপনি ইমানদার থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহ আপনি পালন করতে পারছেন না, আপনি দুর্বলতা প্রকাশ করছেন, আসলে এটা করার দরকার, পারছি না। কিন্তু যখনই বললেন এটার দরকার নাই, তখন আপনি কাফের হয়ে যাবেন। যেমন ধরেন, আপনাদেরকে একটা ছোট্ট উপমা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি ইমারতের কথা বলেছেন। ইমারত কি? রাষ্ট্রীয় ক্ষমতা। এটা বললে আপনারা অন্যদিকে নিতে পারেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার গোলামের ভিতরে যদি কাউকে আমি রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেই, তার সর্বপ্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার পর যেই কাজটা তারা করবে তা হচ্ছে তারা সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। তারপরে তারা যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। তো রাষ্ট্রীয় ক্ষমতা কারা পায়? যারা ঘুমায় থাকে। বোঝেন নাই? এদেশে যদি একজন এমপি হতে হয়, এখানে এমপি কে হতে পারবে? যে এখানে বসে বসে মুদির দোকানদারি করবে, জীবনে কারোর কাছে যাবে না, রাজনীতির দলটাল তার কিছু থাকবে না, সে কোনোদিন এমপি হতে পারবে না। তাহলে বোঝা গেল এমপি হতে গেলে, মন্ত্রী হতে গেলে রাজনীতি করা শর্ত। কি শর্ত? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমার উত্তরসূরিদের ভিতরে কেউ যখন দায়িত্ব পাবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার হবে, তখন তাদের এই কাজ থাকবে। বোঝা গেল ইসলাম পালন করতে গেলে, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে রাজনীতি করা ফরজ, কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তির ক্ষুদ্র একটা পরিচয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কাফেরদের ব্যাপারে ইমানদার যারা, মুসলমান যারা, তারা সবচাইতে বেশি সতর্ক থাকবে। ওই ব্যক্তি কাফের, ইসলাম চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে অবজ্ঞা করে, আমার রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, এই ব্যক্তির পরিচয় হচ্ছে কাফের। একজন মুসলমানের সাথে কসম কালো কাফের কোনো সম্পর্ক থাকতে পারে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, নবী
আমি আবার কালামের ভিতরে বর্ণনা করলাম, এই জমিনের ভিতরে যারা কুফরি করে, যারা আপনার কথাগুলো অবজ্ঞা করে, আমার কথাগুলো যারা মানে না, কেয়ার করে না, এরা হচ্ছে কাফের। আর এই কাফেরদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের কথা, কালামের কথা, আপনার আদর্শের কথা যত বেশি বলা হোক আর বলা না হোক, আনদারতাকুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর ভয় না দেখান, লা ইউমিনুন, এরা জীবনে কোনোদিন ঈমান আনবে না, এরা জীবনে কোনোদিন ইসলামের পথে আসবে না, ইসলাম এদের টার্গেট কোনোদিন হবে কথা বলেন। যাদের কুফরি করা অভ্যাস, কুফরিকে যারা পছন্দ করে, আল্লাহর দিন যারা চায় না, কুফরিকে যারা পছন্দ করে বসে আছে, এরা জীবনে কোনোদিন ভালো হবে না। এদের কাছে বলাও যা, না বলাও তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার এরা যেন আমার গোলাম যারা, তাদের বন্ধু কোনোদিন না হয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমাদেরকে বলি, এই কাফের আর কাফেরদের দোসর যারা আছে, এরা জীবনে কোনোদিন যেন তোমাদের বন্ধু না হয়। এদের সাথে ব্যবসা বাণিজ্য কম করবা, যদি পারো এদের সাথে ব্যবসা বাণিজ্য করবা না, যদি পারো এদের সাথে চাকরি করবা না, যদি পারো এদের সাথে কোনোদিন চলাফেরা করবা না, যদি পারো এদের রাজনৈতিক দল কোনোদিন করবা না, এদেরকে চিরদিনের জন্য বয়কট করে দিবা, এদেরকে লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলে দিবা। খবরদার, ওরা যেহেতু আমাকে চাই না, তোমরা কোনোদিন তাদেরকে চাইবে, মনে থাকবে তো মুসলমান। আল্লাহ পাক বলেন, এদের সাথে যদি চলো, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। এই কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, এদের দোসর যারা, এদের জীবনের সবচাইতে বড় করুণ পরিণতি, এদের জীবনের শেষ সময়, দুঃখের সময়, এদের অনেক টাকা থাকে, পয়সা থাকে, কিন্তু কোনো টাকা পয়সা 4 পয়সার কাজে আসে। এদের লিডার থাকে, নেতা থাকে, নেত্রী থাকে, ছেলে থাকে, সন্তান থাকে, বাবা থাকে, দাদা থাকে, স্বামী থাকে, আত্মীয় স্বজন থাকে, কিন্তু এদের যখন বিপদ, এদের বিপদে কেউ কোনো কাজে আসে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চমৎকার করে এদের শেষ পরিণতির কথা সূরাতুল কাসাস বিশাল করে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, কারণ ছিল একজন কাফের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসতো, অনেক মুহাব্বত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা এখানে বলেন সুন্দর করে, আবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কারণ মুসাকে বিশ্বাস করত, আমাকেও বিশ্বাস করত, তবে কারণ কুফর করার অভ্যাস তার ভিতরে ছিল। যখন আমার তরফ থেকে তাকে দাওয়াত দেওয়া হলো, কারণ খবরদার বাড়াবাড়ি করবা না, ফাসাদ করবা না, আল্লাহ তাআলা তোমাকে আজকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে আজকে ক্ষমতা দিয়েছে, খবরদার এই সম্পদের সঠিক ব্যবহার করো, ক্ষমতাটার সঠিক ব্যবহার করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যেহেতু তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের উপরে তুমি ইহসান করো। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার প্রতি তুমি ইহসান করো, খবরদার এটা ইসলামের বাহিরে তুমি ব্যয় করো না। তখন কারণ জবাব দিয়েছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আহা কে রে আমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা তো আমি নিজে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন, কে আমার টাকা পয়সা দিয়েছে? কে দিয়েছে? কেউ দেয় নাই। টাকা পয়সা আমি নিজে অর্জন করেছি, কষ্ট করে ব্যবসা করেছি, চাকরি করেছি, আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, ডে নাইট কাজ করে করে আমি সম্পদ অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন, কারণ জবাব দিয়েছিল। কোরআনুল কারীমের কথা শুনলে দেখবেন আমাদের জীবনের সাথে মিলে যাবে। ওয়ালা ইসালু আন যুনুবিহিমুল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠ যারা, তাদের কথা সব সময়ের জন্য এমন হয়
কোনোদিন স্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা দিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইলাকাহা ইল্লাস সাবিরুন। আল্লাহু আকবার বলেন। কি বলবো আপনাদেরকে? فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গিয়ে বলছে, বাবা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে ihsan করেছে তুমি ihsan করো। কারুন মুসাকে আলাইহিস সালাম অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। দেওয়ার পর কারুনের সামনে অসংখ্য মানুষ ইমানদার মুসলমান এরা এবার অসহায় হয়ে গেছে। অসহায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্জিন আযীম। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কারুনকে কত পাওয়ার দিয়েছো, কারুনকে কত সম্মান দিয়েছো। আল্লাহ যদি আজকে আমাদের সম্পদ থাকতো, আমাদের যদি পাওয়ার থাকতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন দলিল কদর পয়গম্বর, তাকে এই কষ্ট পেতে হতো না। আমরা সবাই মিলে তাকে টাকা দিতাম, সবাই মিলে তাকে পয়সা দিতাম, আমরা সবাই মিলে তার হাত শক্তিশালী করতাম। আহারে কারুনের মতো কপাল পোড়া মানুষ আজকে এই অবস্থায় করতেছে। কেন আমার কারুনের মতো পয়সা হলো না, কেন আমার কারুনের মতো ক্ষমতা হলো না, সবাই মিলে এখন আফসোস করতেছে। কথাটা কার বলেন? আল্লাহ। আল্লাহর কথা সবাই মিলে আফসোস করে, আরে কারুনের মতো টাকা পয়সা থাকতো রে, কারুনের মতো একটু ঘর বাড়ি থাকতো রে, একটু ক্ষমতা থাকতো রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে ফিরে আসার পর وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে গেলেন, গতকালের সেই কারুনার কারণ নাই, গতকালের সেই ক্ষমতাধর ব্যক্তি আর ক্ষমতা নাই, তার পাওয়ার নাই, তার টাকা নাই, তার পয়সা নাই। আল্লাহ তাআলা কারুনকে সহ তার সম্পদ সহ সব কিছু মাটির নিচে গেড়ে দিলেন। আর পরের দিন ওই মানুষগুলো ঠিক ওই জায়গায় আসছে। এবার এসে বলতেছে, আরে কপাল কত ভালো আমাদের যে আমাদের কারুনের বংশের কারোর সাথে আমাদের যোগাযোগ নাই। গতকাল জোহরের নামাজের পরে বলছে, আমরা যদি কারুনের মতো সম্পদশালী হতে পারতাম, কারুনের মতো যদি আমাদের একটু টাকা পয়সা থাকতো, ক্ষমতা থাকতো, আর যখন রাতের বেলা ওখানে ডুবাই দিছে, পরের দিন এসে বলছে, হায় হায় আমার কত সৌভাগ্য যে কারুনের বংশের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কপাল যেন এরকম না পড়ে। এই ফকিরহাটের অনেক মানুষ শেখ সাহেবের কাছে গিয়ে মিষ্টির প্যাকেটে করে ডলার দিচ্ছে, আর দাপটটা কি, শেখ হেলাল আমার অমুক তমুক আব্বা হয়, আছে না নাই? শেখ সোহেল আমার অমুক তমুক আব্বা হয়, শেখ পরিবারের সাথে আমার এই আছে, ওই লিঙ্ক আছে, সেই লিঙ্ক আছে। 2 দিন আগে কি দাপট, আর আজকে যখন তার নেত্রী পালাইছে তখন বলে কপাল ভালো যে শেখ সাহেবের পরিবারের সাথে আমার সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আজকে কিছুদিন আগে যাদের সম্পর্ক ওই জায়গা খুব ভালো ছিল, আজকে তারা সুদিন না দুর্দিন। কেমন দুর্দিন, এর চাইতে দুর্দিন আর আছে? আল্লাহ তাআলা বলছে, কারুনের যখন সুদিন ছিল এই মানুষগুলো তখন কারুনের মতো হতে চেয়েছিল, আবার কারুনের যখন দুর্দিন চলে আসছে এরা সবার আগে বলছে, আহারে কপাল কত ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে কত কুদরত করেছেন যে আমাদের কারুনের সাথে কোনো সম্পর্ক। কারুনের অবস্থাটা এমন হওয়ার কারণ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুনের সাথে কুফরের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক বলেন? সবাই বলেন। কুফরের সম্পর্ক ছিল। কুফরের সাথে সম্পর্ক যখন থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখান থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। তোমাদের একটা নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে। এটা যদি তোমাদের জন্য না হয়, তোমাদের অবস্থাটা কিন্তু বড় খারাপ। আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন, যারা নিজেরা কুফরি করে আর কুফরীদের সাথে যাদের সম্পর্ক থাকে, এদের কাজ হয় 2টা। একটা হচ্ছে তারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আর একটা কাজ হচ্ছে আদাল্লা আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন তাদের জবান নষ্ট করে দেন, আল্লাহ তাআলা তাদের কান নষ্ট করে দেন, আল্লাহ পাক তাদের চোখ নষ্ট করে দেন। একটা হচ্ছে অসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে দিন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আর একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোমরাহ করে দেয়। গোমরাহ হলে কি হয়? 2 দিন আগে ছিল ইমানদার, 2 দিন আগে ছিল মুসলমান, 2 দিন আগে ছিল উলামা ইকরামের সঙ্গী, হঠাৎ করে যখন কুফরের সাথে সম্পর্ক হয়ে গেছে দেখবেন তখন আর আলেমদের পছন্দ হয় না। 2 দিন আগে চরমনার পীর সাহেবকে ভালো লাগতো, এখন চরমনার পীর সাহেবকে ভালো লাগে না। 2 দিন আগে আল্লামা সাইদিকে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, বরং চোখ নাক কান কলব সব কিছুর ভিতরে গোমরাহি ঢুকার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম ক্ষমতায় আসুক, এটা শুনলেই আর মাথা ঠিক থাকে না। এর কারণটা হচ্ছে কুফরের সাথে যখন সম্পর্ক কঠিন হয়ে যায়, কুফরের সাথে যখন সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবেই গোমরাহ করে দেন। আল্লাহ তাআলা বলেন আশিদ্দাউ আলাল কুফফার, আমার গোলাম যারা হবে, আমার রাসূলের উত্তরসূরি আদর্শবান উম্মাত যারা হবে, তারা এই বিষয় অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে। করবেন তো? সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, কাফের এবং কাফেরদের উত্তরসূরির ব্যাপারে সতর্ক থাকতে হবে। সর্বশেষ এই বিষয় মেসেজ হচ্ছে যারা ইসলাম চায় না তারা একটা জিনিস চায়, তা হচ্ছে কুফরি। কথা বুঝতে পেরেছেন? এদেশে যে যে দল করুক না কেন, যে যে মতে থাকুক না কেন, একটা বিষয় আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনি যত বড় লিডারশিপ হন না কেন, একটা বিষয় তা হচ্ছে আপনি ইসলাম চান কি ইসলাম চান না। আপনি যদি ইসলাম চান, আমার কলিজা ছিঁড়ে আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দেব। আর আপনার সম্পর্ক যদি ইসলামের সাথে না হয়, ইসলাম যদি আপনি না চান, আপনাকে আমি কোনো কেয়ার করতে পারি না। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আপনি যাই হন না কেন, যাই হন না কেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? অতীতে যারা আছে এদের থেকে একটু শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, এই কথাগুলি অনেকে বিভিন্নভাবে আপনাদেরকে বলে, কিন্তু আমি আপনাদেরকে কোরআনের ভাষায় বলার চেষ্টা করছি, কোরআনের ভাষায়। এরপরেও যদি আপনার কোনো জায়গায় এরকম সন্দেহ হয় যে আমি বিশেষ কোনো উদ্দেশ্যকে লক্ষ্য করে আপনাদেরকে আমি মডিফাই করছি, আল্লাহর রস্তে কপালটা পুরো এখান থেকে যাইবেন কিন্তু, খবরদার, সাবধান। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম। এই কথা আমি তাওরাতে বলেছি, জাবুরে বলেছি, ইনজিলেও বলেছি। আমার গোলাম যারা হবে, আমার রাসূলের উম্মত যারা হবে, দ্বিতীয় নাম্বার গুণ তাদের সবচেয়ে বেশি থাকতে হবে, তা হচ্ছে একজন ইমানদার একজন ইমানদারের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। নিজেদের ভিতরে থাকবে সবচেয়ে বেশি আন্তরিক। যখনই আমি শুনবো লোকটা নামাজ আদায় করে, যখনই আমি শুনবো লোকটা ইসলাম কবুল করেছে, ইসলাম পালন করে, ঈমানের উপরে সেই ব্যক্তি চলাফেরা করে, সেই ব্যক্তি আমার আল্লাহকে আল্লাহ মানে, আমার রাসূলকে রাসূল মানে, সেই ব্যক্তি ঈমানের উপরে ইহসানের উপরে চলাফেরা করে, তখন আমার কাজ হবে একটা, তাকে মুহাব্বত করা, তাকে ভালোবাসা, তাকে সাপোর্ট দেওয়া, তার সঙ্গী হওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার ইমানদার শোনো, একজন ইমানদার তার চাওয়া পাওয়া যদি ইসলাম হয়, তার চাওয়া পাওয়া যদি কোরআন হয়, তার চাওয়া পাওয়া যদি ঈমান হয়, তার পরিচয় আর তোমার পরিচয় একটা, সে হচ্ছে সেটাও তোমার ভাই, ও তোমার ভাই। কথা ঠিক তো? কথা বলেন? সে আমার ভাই, কারণ তার চাওয়ার সাথে আমার চাওয়া মিলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই সেটাও তিনিও তা চান, আমিও তাই চাই। যদিও আমাদের ভিতরে একটু ইখতিলাফ আছে, ইখতিলাফ নাথিং, এইটা কোনো ব্যাপার না। আমি তাকে সব চাইতে বেশি মুহাব্বত করি, সেও আমাকে সব চাইতে বেশি মুহাব্বত করবে। তবে হ্যাঁ, তার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি তোমার ভাইকে সংশোধন করে দিবা। সংশোধন করবা দূরে সরিয়ে দেওয়ার জন্য না, সংশোধন করবা তাকে অপমান করার জন্য না, সংশোধন করবা তাকে আরো বেশি কাছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইমানদারদের ব্যাপারে বলছেন রুহামাউ বাইনাহুম, একজন ইমানদারের কাছে আরেকজন ইমানদারের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে, সবচাইতে বেশি। আমি যখন ব্যবসা করব একজন ইমানদার দেখে আমি ব্যবসা করব। আমি যখন চাকরিতে যাব সবচাইতে বেশি আকরাব ইলাল ঈমান যেই ব্যক্তি থাকবে আমি তার কাছে গিয়ে আমি চাকরি করার জন্য চেষ্টা করব। আমি যখন আত্মীয়তা কারোর সঙ্গে করব আমি মুমিন দেখে ইমানদার দেখে করার চেষ্টা করব। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিন কাজাসাদিল ওয়াহিদ, পৃথিবীর সব ইমানদাররা একটা শরীরের মতো। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি তার চোখে ব্যথা হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় ছটফট করে। যদি তার আঙ্গুল কেটে যায় শুধু আঙ্গুল ব্যথা হয় বিষয়টা এমন না, বরং সমস্ত অঙ্গ জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা হব একটা দেহের মতো। আহারে আমার ভাই, আমার ইমানদার মুসলমান একজন ভাই, একজন আলেম, সে যদিও আমার দল করে না, সে যদিও আমার তরিকার না, তারপরও সেই ব্যক্তির নাম ইমানদার, সেই ব্যক্তি মুসলমান। আমার তার প্রতি ভালোবাসা কম না বেশি? কথা বলেন, বেশি থাকতে হবে। বেশি যদি না থাকে অবস্থা খারাপ আছে না নাই? আল্লাহ বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন আর একজন মুমিনের সবচেয়ে নিকটতম বন্ধু, সবচেয়ে নিকটতম বন্ধু। কারণ ইয়ামুরুনা বিল মা'রুফ ইয়ানহাউনা আনিল মুনকার, এই মুমিন যে কাজটা করে ও সে কাজ করে। এই মুমিন হচ্ছে মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য চেষ্টা করে। এই মুমিনের যেই কাজ এই মুমিনেরও সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, এও আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, এও আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। যদিও দুই মেরুতে দুইজন ইমানদারের বসবাস, দুই মেরুতে থাকার পরেও আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ আল মুমিনুন আল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু। এই জন্য এই ব্যক্তি একে মুহাব্বত করে, এই ব্যক্তি একে মুহাব্বত করে, এ ওর কল্যাণ চায়, এও তার কল্যাণ চায়। ইমানদারদের ভিতরে যদি এমন একটা গুণ তৈরি হয়ে যায়, এই ইমানদারের একটা পরিচয় হয়, সেই পরিচয়টা হচ্ছে এই ইমানদার সবচাইতে বড় একজন মালিক পেয়ে যায়, তার নাম আল্লাহ। এই তো বুঝে ফেলছেন। আর এই ইমানদারের কিয়ামতের ময়দানে সবচাইতে বড় একজন বন্ধু পেয়ে যাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে বলছেন ইমানদার, তোমাদের ভিতরে দেখি অনেক সময় ছোট ছোট ক্ষুদ্র কাজের ভিতর দিয়ে পরিবারে কোনো সমস্যা, এলাকায় কোনো সমস্যা, সমাজে কোনো সমস্যা, এই জন্য একজন ইমানদার আর একজন ইমানদারের সাথে কথা বলে না, একজন ইমানদার আর একজন ইমানদারের সাথে ব্যবসা করে না, একজন ইমানদার আর একজন ইমানকে অবজ্ঞা করে, একজন ইমানদার আর একজন ইমানদারকে গালি দেয়। এমন হয় কি হয় না? আল্লাহ বলছেন না, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন আল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন সামাজিক ছোট ছোট কারণে, পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত ছোট ছোট কারণে এমনটা যেন না হয় তোমরা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে, একজন আরেকজনকে দূরে ঠেলে দেবে না, বরঞ্চ ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তুমি তাকে ক্ষমা করে দেবে, তুমি তাকে পরিশুদ্ধ করবে, সব চাইতে কাছে টেনে নেবে। আল্লাহ বলেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দিক, তোমার ভাইকে maaf করে দিক, তোমাকে ক্ষমা করে দিক? এটা কি তুমি চাও না? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হচ্ছে এটা, তিনি তোমাকেও ক্ষমা করবেন, তোমার ভাইকেও ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় ইমানদারেরা সবাই জান্নাতে যাক, সবাই জান্নাতে যাক, সবাই মিলে একসাথে জান্নাতে বসবাস করবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া আর পাওয়া। আর এই চাওয়া পাওয়া পূরণ করতে গেলে ইমানদারদের ভিতরে সহানুভূতি দরকার আছে না নাই? আছে। এই সহানুভূতি আজকে আমাদের ভিতরে অনেকটা নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে না? নেই, ভাই বলতেছে নেই। এটাও অনেক ক্ষেত্রে ঠিক। আমি একটা হাদিস বলবো, এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রীতি বৃদ্ধি করার জন্য 6টি মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 6টি মেসেজ যদি কোনো ইমানদার মুসলমান পালন করতে পারে, একটু
আলাদা আলাদা করে বলবো যেন মনে থাকে। ইনশাআল্লাহ 6টি মেসেজ যদি পালন করতে পারে, দেখবেন আগামীকাল থেকে আপনার এলাকা, আপনার পরিবারের, আপনার সমাজে, আপনার উপজেলা, আপনার জেলার ভিতরে যত ইমানদার মুসলমান আছে সবার সাথে একটা সুসম্পর্ক, একটা মহাব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য, ঈমানের জন্য 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক রয়েছে। এক নম্বর হলো ইদা লাকিয়াহু ফাসাল্লামা আলাইহি, যখন ইমানদারের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ হয়ে যাবে, তখন তাকে কি বলবে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন একজন ইমানদার আরেকজন ইমানদারকে সালাম দেয়, দুইজনের ভিতরে মহাব্বত তৈরি করে দেন একজন তিনি কে? সালাম দিলে সালামের জবাব দেওয়ার দরকার আছে না নাই? 2 নম্বরে ওয়াইদা দাআকা ফাজিবহু, কেউ যদি কাউকে আহ্বান করে, ভাই এদিকে আসেন, ভাই আপনার সাথে একটু কথা ছিল, ভাই আমি বড় বিপদে পড়েছি, আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে কিছু পয়সা ঋণ দেন, আমাকে একটু তরকারি বাকি দেন, এমন কথা, এমন আহ্বান, এমন দাওয়াত যদি তাকে করে, ইমানদার কোশ্চিন কালেও বলতে পারবে না তোকে আমি চিনি না, তুই কি আমার আব্বা লাগোস নাকি? নাউজুবিল্লাহ বলেন। একজন আরেকজনকে একটু আহ্বান করলে বলে কি বলে না, কিরে তুই আমার এরকম কথা শোনো, আমি কি তোর আব্বা লাগি? আমি তোর কোন জন্মের ভাই? নাউজুবিল্লাহ পড়েন। আরে জন্মের দরকার আছে রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা সম্পর্কে, আমার বাবা সম্পর্কে একটা মেসেজ দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন তোদের সবার বাবা একজনকে বানিয়েছি, সে হচ্ছে আদম। আদমের সন্তান হিসেবে তোদেরকে সম্মানিত করেছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানের কারণে তোদেরকে ভাই ভাই করে দিয়েছি। এই কারণে কোন ভাই কোন ভাইকে যদি ডাকে, আহ্বান করে, সঙ্গে সঙ্গে তার উপরে কর্তব্য হচ্ছে তার আহ্বানে সাড়া দেওয়া। কেউ যদি কোন ভাইয়ের আহ্বানে সাড়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তাদের ভিতরে মুহাব্বত একজন পরিপূর্ণ করে দেবেন। তার নাম কি? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো ব্যক্তি কোনো ইমানদারের কাছে কোনো নসিহাত কামনা করে, কোনো উপদেশ কামনা করে, কোনো পরামর্শ চাই, ওই ব্যক্তি যেন মুখ ফিরিয়ে না নেয়, বরঞ্চ তার উপরে কর্তব্য হয়ে যাবে তার ভিতরে যেই পরামর্শ আছে সেই পরামর্শগুলো তাকে শেয়ার করা সব সময়ের জন্য। এই সমাজে সবাই জ্ঞানী না, সবাই বুদ্ধিমান না, সব বিষয়ে সবার ইলম নাই। এই জন্য একজনের ইলম আছে, একজনের জ্ঞান আছে, এই জন্য তার কাছে মানুষ যায়, কিছু উপদেশ চায়, কিছু ভালো কথা শুনতে চায়, কিছু বিষয়, জরুরি বিষয় জানতে চায়। চাওয়ার পর ওই ব্যক্তি যদি বলে তোকে আমি কেন ফিরি ফিরি দেব, নাউজুবিল্লাহ বলেন না, এই কথা বলতে পারবে না। ওই দাস্তান সাহকা ফানসাহলাহু, যখন তার কাছে নসিহত কামনা করবে অবশ্যই সে তাকে নসিহত দিয়ে দেবে, সে তাকে নসিহত দিয়ে দেবে, কোনো উত্তর দেবে না, কোনো কথা বলবে না, কেন চেয়েছো, কিভাবে চেয়েছো, কোন দোষে চেয়েছো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার আমাদের সমাজে কিছু কথা বললে মানুষ মাইন্ড করে। আমি জুমার নামাজে বয়ান করেছি, এক ভাই খুব দূর থেকে জুমার নামাজ পড়তে আসে, হঠাৎ করে দেখি আসে না, পরে খোঁজ নিলাম কেন আসে না, সে মন্তব্য করেছে ইমরান জুমার নামাজে আমার ফ্যামিলি নিয়ে সমালোচনা করে। কেন? বলে আমার ফ্যামিলিতে আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রীর সাথে একটু খারাপ ব্যবহার আমি বেশি করি, আমার ছেলে মেয়েগুলো একটু উল্টোপাল্টা করে, এই কথাগুলো ইমরান বেশি বলে। কেন এই কথাগুলো বলবে কেন? সে আমাকে ইন্ডিকেট করে করে কথা বলে। না রে ভাই, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলি না, আমি এখনো যা বলতেছি অনেকের কাছে খারাপ লাগবে, কারণ কি সে মনে করবে যে কথাগুলো যেন আমাকে বলতেছি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা কোরআন কারীম যখন আয়াত নাযিল করেছেন, আমি তো অনেক আগের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, ১৫০০ বছর আগের মেসেজ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুতলা আলাইকা আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওজুহিল লাযিনা কাফারুল মুনকার ওয়াইদা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি যখন জিবরিলকে আপনার কাছে পাঠাই, জিবরিল কানে কানে যখন কোরআনের আয়াতটা আপনাকে শুনিয়ে দেয়, আর এটা যখন আপনি আপনার সাহাবীদের সামনে তেলাওয়াত করেন, দেখবেন কিছু লোক আছে তাদের ঘাড়ে পড়ে গেলে একজন আরেকজনের দিকে তাকায়। তা'রিফু ফি ওজুহিল লাযিনা কাফারুল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেখবেন সে ব্যক্তি কপাল কুঁচিয়ে ফেলে, ভুরু কুঁচকে যায়, মুখ সংকুচিত করে, তার মানে তার ধারণা হচ্ছে কথাটা আমাকে ইন্ডিকেট করে বলেছে,
ঠিক কিনা? এই জন্য নসিহাত এমন একটা জিনিস, আপনার কাছে যদি কেউ নসিহাত চায় আপনি চুপ থাকতে পারবেন না। সেই ইলমটা যদি আপনার কাছে থাকে, কার পূর্ণতা করতে পারবেন না। আবার অনেকে দেখবেন মানে কোনো একটা বিষয়ে আপনি জিজ্ঞাসা করেছেন বা জানতে চেয়েছেন, কারোর সাথে আলোচনা করেছেন, ওই বিষয়ে তার লেখাপড়া নাই, ইলম নাই, কিচ্ছু নাই, তারপর আপনাকে একটা উপদেশ দিয়ে বলবে, আছে না? হ্যাঁ, এটা আবার করা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন যে বিষয় তোমার কোনো ইলম নাই ওই বিষয় তুমি সব সময়ের জন্য চুপ থাকবা, কাউকে নসিহত দিতে যাবে না। আর যে বিষয় তোমার ইলম আছে ওই বিষয় যদি তোমাকে কেউ কোনো কিছু জানতে চায় তুমি চুপ থাকবে না, অবশ্যই তাকে তা বলে দেবে। নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা যদি তোমার কাছে আমানত থাকে আর সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দেবে, এটাই হচ্ছে ভ্রাতৃত্ববোধ। একজন ইমানদারের প্রতি আর একজন ইমানদারের যে হক, সেই হকের সবচাইতে উত্তম কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন ওয়াইদা আতাসা হামিদাল্লাহু ফাসাম্মাতাহু, যখন কোনো ব্যক্তি হাসি দেয় আর হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে তখন তুমি তার প্রশংসা করবা, তুমি অবশ্যই বলবা ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যখন কোনো ব্যক্তি হাসি দেবে, যে ব্যক্তি হাসি দেবে সেই ব্যক্তি কি বলবে? আপনারা বলেন না নাকি হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি শুনবে, কোন ইমানদার শুনবে, তখন সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এটা এখন কেউ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলে না আর ইয়ারহামুকাল্লাহ বলে না, যার কারণে আমাদের ভিতরে শত্রুতা তৈরি করে দেয় শয়তান। মনে থাকবে? এজন্য আপনি যখন হাসি দিবেন আলহামদুলিল্লাহ বলবেন, আর আপনার পাশে যে থাকবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। উভয়ের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে যাবে। আর এই ভ্রাতৃত্ববোধ যদি তৈরি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলাম বলে স্বীকৃতি দিবেন, আপনাকে আমাকে উম্মত বলে স্বীকার করে নেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর ওয়াইদা মারিদা ফাইনুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, ইমানদার মুসলমান, কোন প্রতিবেশী, কোন আত্মীয় স্বজন, কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন তার খোঁজ খবর নিতে হবে, তখন তাকে সেবা শুশ্রূষা করার জন্য তার কাছে যেতে হবে। এটা যদি কোনো ইমানদার কোন মুসলমান করে তাদের ভ্রাতৃত্ববোধ অটুট করে দেবেন একজন, তিনি কে? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 6 নম্বরে ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যখন কোন ব্যক্তি, কোন ইমানদার, কোন মুসলমান দুনিয়া থেকে চলে যাবে তখন ইমানদার এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার জন্য তার ব্যবসার ঘর দোকানটা বন্ধ করে দেবে, তার চাকরি থেকে একদিনের জন্য ছুটি নিয়ে নেবে, যত জরুরি কাজ আছে সেখান থেকে ফারেক করে ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে। এটা হচ্ছে একজন ইমানদারের উপরে হক। এই 6টি কাজ যদি কোনো ইমানদার, কোনো মুসলমান করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা করেছেন রুহামাউ বাইনাহুম, তোমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ বড় মজবুত হয়ে যাবে, তোমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক, ইমানদারের সম্পর্ক বড় মজবুত হবে। এই 6টি কাজ যদি তোমরা করো, যখন তোমাদের সম্পর্ক মজবুত হবে তখন তোমাদের আল্লাহর গোলাম বলে পরিচয় দেওয়া সহজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচয় দেওয়া বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় মুসলমানের কল্যাণ কামনা করা, ইমানদারের কল্যাণ কামনা করা, এটা হচ্ছে আল্লাহর ভালো গোলাম যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান উম্মত যারা, তাদের লক্ষণ। মনে থাকবে? মনে থাকবে তো? কিছু মানুষ আছে দেখবেন শুধু মানুষের অকল্যাণ কামনা করে। কি কামনা করে? অকল্যাণ কামনা করে। মনে করেন চায়ের দোকানে বসছে, হেঁটে যাচ্ছে, কিরে ওইটা আমাদের এলাকার রিপন্নার পোলা না? হ্যাঁ হ্যাঁ তাই তো, 2 চাচা গল্প দেয় আর কি, হ্যাঁ রিপন্নার পোলা, কিরে করে কি, হেরা পোলাটা করে কি এখন? কি আর করবে, দেখি তো ইউনিভার্সিটি চান্স পেয়েছে নাকি কোচিং টোচিং করে, কয়দিন আগে দেখলাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ওই রিপন্নার পোলা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে নাকি? পাশে দিয়ে একজন বলছে চাচা চান্স তো পাইছে অনেক আগেই। ও চান্স পাইছে, চান্স পাইলে কি হবে,
ও লেখাপড়া শেষ করতে পারবে না। বলে কি পড়বে কাকা, লেখাপড়া শেষ করছে তো, মাস্টার্স করেছে। মাস্টার্স করছে? আরে মাস্টার্স করলে কি হবে, ওর পোলা চাকরি হবে নাকি? চাকরি হবে না। কি বলেন কাকা, তার চাকরি হয়েছে তো, সে বিসিএস ক্যাডার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও বিসিএস ক্যাডার হলে কি হবে, ওরে জীবনে এলাকার কেউ সালাম দেবে নাকি? মানুষের অকল্যাণ কামনা করা কিছু মানুষের স্বভাব হয়ে গেছে, খাসলাত হয়ে গেছে। এই মানুষগুলো সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি কয় অমুক ধ্বংস হোক, অমুক ধ্বংস হোক, ওর জন্য উন্নতি না হয়, ওরে যেন কালে খায়, যে ব্যক্তি এই কথাগুলো সবার আগে বলে, ফাহুয়া আহলাকুহুম, তার পহেলা নাম্বারে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা লিখে দিয়ে যায়। যে ব্যক্তি সবার অকল্যাণ চায়, ওই ব্যক্তির অকল্যাণ চায় কি? শেখ হাসিনা তো আমাদের সবার অকল্যাণই চাইতো, ঠিক কি না? আমরা নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ বাঁচাও বাঁচাও, আর ওর দুনিয়া সব ওর চোখে শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালা করেছেন কি করেন নাই? কথা বলেন। এই জন্য আপনাদের শত্রু আমরা কেউ না, কেউ আমরা শত্রু না, আল্লাহর কসম কেউ আমরা শত্রু না। আপনারা শত্রু বানায় যখন সবার অকল্যাণ কামনা করেছেন, একেবারে গড়ে মিলে পাইকারি দরে জমায় সবাইকে যখন রাজাকার বলা শুরু করেছেন, এমনকি আপনাদের হাত থেকে বাংলার বীর মা খানকার পীর, ময়দানের বীর, যুগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুজাদ্দিদ শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যখন আপনাদের হাত থেকে রেহাই পায়নি, তাকে যখন রক্ত ধরিয়েছেন, তখন আল্লাহর গজব আপনাদের উপরে পড়তে বাধ্য হয়েছে। ভাইরা আমার, এই জন্য মানুষের অকল্যাণ কামনা করবেন না, মানুষের কল্যাণ চেয়ে দেখেন, মানুষেরকে ভালোবেসে দেখেন, সবকিছু আপনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইমানদার কোন মুসলমান আল্লাহর কাছে হাত উঠাক বা না উঠাক, যখন কারোর জন্য দোয়া করে, আল্লাহ পাক তোমার নেক হায়াত দান করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক বাড়িয়ে দিক, আল্লাহ তাআলা তোমার লেখাপড়ার কল্যাণ দান করুক, তোমার ব্যবসা বাণিজ্য যেন উন্নতি হয়, তোমার চাকরিতে যেন উন্নতি হয়, তোমার মান সম্মান যেন বেড়ে যায়, সব মানুষ যেন তোমাকে শ্রদ্ধা করে, এমনি করে মানুষের জন্য যখন একজন ইমানদার একজন মুসলমান বেশি বেশি করে দোয়া করতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা ফেরেশতা নাযিল করে দেন। ফেরেশতাকে বলে, ফেরেশতা দেখো তো আমার এই বান্দা কি বলে। যখন ফেরেশতা তার পাশে দাঁড়ায় দেখে, ওই ফেরেশতা তখন নিজ কানে শুনে আল্লাহর এই গোলাম সব মানুষের জন্য শুধু দোয়া করে, সুবহানাল্লাহ, সব মানুষের জন্য দোয়া করে। আর তখন এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতে থাকে, ওয়ালাকা মিসলুক ওয়ালাকা মিসলুক ওয়ালাকা মিসলুক, তুমি সব মানুষের জন্য যেই দোয়া করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কল্যাণ যেন তোমাকে দান করে দেয়। মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুল আলিয়া, তাকে যে ব্যক্তি আঘাত করেছিল, একজন হিন্দু আঘাত করেছিল, গতকাল তাকে জনগণ ধরছে, দুইটা থানায় নিয়ে গেছে। নেওয়ার পরে হুজুরকে ফোন দিছে যে আপনাকে যে কুলাঙ্গার অসভ্য আওয়ামী লীগের ফ্যাসিস্টের ডিম থেকে ফোটা যে বাচ্চা আপনাকে আঘাত করেছিল, তাকে তো জনগণে ধরে নিয়ে আসছে, কট খেয়ে গেছে, কি করব? হুজুর বলছেন তাকে আমি ক্ষমা করে দিয়েছি। আর একটু আসতে বলেন, আমি সাধারণ ক্ষমা করেছি, সাধারণ ক্ষমা করেছি। আমি মার খেয়েছিলাম, ময়দানে ছিলাম, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার জন্য নয়, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমার দাঁড়াতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। আমি কি করেছি কি বলেছি এটা আল্লাহর কাছে পেশ করতে হবে। এই জন্য সেই দিন ময়দানে ছিলাম, আর এখনো ময়দানে আছি, ঠিক তাকে খুশি করার জন্য। এই জন্য আপনি যদি মানুষের কল্যাণ চান, মানুষও আপনার কল্যাণ চাইবে, মানুষ আপনার কল্যাণ চাইবে। আপনার কি দরকার ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামটা চেঞ্জ করে দেওয়া, জিয়া হল গুড়িয়ে দেওয়া? কি দরকার ছিল আপনার? জিয়া হল যদি আপনারা না গুড়াইতেন, আজকে খুলনা এই শেখ বংশের বাড়ি ঘর মানুষ বুলডোজার দিয়ে উড়িয়ে দিত। বলেন মুসলমান চুপ করে থাকবে না, যদি জিয়া হল না গুড়াইতো তোমরা, খুলনায় তোমাদের মহালতবিয়াতে বাড়ি ঘর থাকতো। আজকে যদি তুমি মানুষের ঘর বাড়ি দোকান পোশাক নষ্ট না করতে, 32 নম্বর কেউ আগুন দিতে যাইতো না। এই জন্য মানুষের জন্য যত কল্যাণকামী হবে তুমি, তোমাকে আল্লাহ পাক তত কল্যাণকামী বানাবে। আমরা
তাদের নিয়ে সমালোচনা আলোচনা না করে তাদের থেকে তো আমরা শিক্ষা নিতে পারি। আজকে আমি যদি আপনাদেরকে ভালোবাসা দেই, আমি যদি আপনাদের কল্যাণ কামনা করি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কল্যাণের অধিকারী আমাকে বানাবেন বানাবেন বানাবেন, কোনো সন্দেহ ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা তো আসলে একটু ব্যবসার কারণে অন্যান্য কারণে অন্যকে কষ্ট দিতে অনেক পছন্দ করি, কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহর বিশিষ্ট বান্দা যারা ছিলেন, তারা এরকম ছিলেন না। তারা জীবনের বিনিময়েও কোনো ইমানদার কোনো মুসলমানকে কষ্ট দিতে চাইতো না। একটা ছোট্ট আধ্যাত্মিক কাহিনী আপনাদেরকে বলি। আমার মনে হয় এখানে বেশিরভাগ যারা আছেন আপনারা বেশিরভাগ মানুষ এই ওয়াজটা শোনেন না, আমার কাছে মনে হয়। শাইখ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন শাইখুল হাদিস, হাদিসের পাণ্ডিত্য যিনি অর্জন করেছিলেন। হাদিস সারা রাত বসে পড়ে পড়ে উনি হাদিস থেকে মাসআলা বের করতেন। সেই সময় তো আর ফেসবুক ইউটিউব ছিল না। সেই সময় ওই অনেক দূরে একজন মানুষ শুনছে অমুক জায়গায় একজন ব্যক্তি আছে শাইখুল হাদিস আল্লামা খেরকানি রহমতুল্লাহ, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। তো চিন্তা করেছেন আমি একটু আল্লাহর ওলির সাথে দেখা করতে যাব। অনেক দূর থেকে আসছে, মনে করেন 1 মাসের সফর করে মানুষের কাছে শুনছে যে আবুল হাসান খেরকানির বাড়ি কোথায়। যেতে যেতে অনেকে দেখাই দিয়েছে এইটা বাড়ি। দরজার সামনে যেয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে এক মহিলা জবাব দিচ্ছে, কে রে? সালামের জবাব তো পড়ে থাক, এমন কর্কশ ভাষায় কে রে বলেছে, ওর কলজা উড়ে গেছে। হায় হায়, কার বাড়ি আসলাম? তখন বলতেছে, দেখেন আমাদের, আমি তো অনেক দূর থেকে আসছিলাম। অনেক দূর থেকে এখানে পড়তে আসছো কেন? আসছিলাম শাইখুল হাদিস আল্লামা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, তার সাথে একটু সাক্ষাৎ করবো। বলো, তুমি এক পাগল আর এক পাগল সাক্ষাৎ নিতে আসছো? যাও, এখানে কোনো শাইখুল হাদিস টাদিস নাই। আমার স্বামী একটা আছে, ও জঙ্গলে গেছে কাঠ কাটতে। ও সকাল হলে জঙ্গলে যায়, বিকেল বেলা আসে। এখানেও শাইখুল হাদিস টাদিস বলে কেউ কিছু নাই। লোকটা বড় কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, বাড়ির দিকে ফিরে যাবেন। তারপরেও মনে মনে ভাবেন, এত কষ্ট করে আসলাম, দেখি হুজুরের সাথে একটু দেখা করা যায় কিনা। উনি জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। যেতে 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 অনেক দূর পর্যন্ত যখন গেলেন, দেখেন বনের একটা বাঘ, বিশাল বড় দেহ, সামনের দিকে হাঁটতে হাঁটতে আসতেছে। এই বাঘের পিঠে একজন মানুষ, আর এই বাঘের পিঠে বড় একটা লাকড়ির বোঝা। এই বাঘের পিঠে যেই মানুষটা বসে আছে, ওই মানুষটা আর কেউ নয়, শাইখুল হাদিস আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। আর পিছনে তার কাঠের বোঝা বহন করে বাঘে নিয়ে আসতেছে। সালাম বিনিময় হয়েছে, লোকটার মন খারাপ। আবুল হাসান খেরকানি নামলেন, বনের বাঘ বনের ভিতরে তাড়িয়ে দিলেন। এবার তাকে বলছেন, হযরত আপনাকে দেখে তো অচেনা মনে হয়, অনেক দূর থেকে আসছেন, আপনার মনটা অনেক খারাপ, কেন আসছেন, কার কাছে আসছেন? লোকটা তখন মনের দুঃখের কথা যখন শাইখুল হাদিসকে বললেন, বলার পর উনি তো তাকে চেনেন না। উনি বলছেন, বাবা মন খারাপ করার কোনো কারণ নাই, দুঃখ পেও না, কষ্ট পেও না, আমি সেই অদম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। তখন তিনি অবাক হয়ে গেলেন, হুজুর আপনার বাড়ি এরকম দজ্জাল বউ রেখে আপনি এরকম বিশাল আল্লাহ একটা আলেমের এলেমের অধিকারী, আপনার বোঝা বহন করে বনের বাঘ, আপনি এত বড় আল্লাহওয়ালা, হুজুর এই দজ্জাল বউ নিয়ে আপনি থাকেন কেমন? শাইখ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা খবরদার, আমার স্ত্রীকে এমন তুমি বলবে না। আমার স্ত্রী এত বড় একজন জানে, ওর চরিত্র অনেক ভালো, ওর স্বভাব নষ্ট না, কিন্তু মুখের ভিতরে কোনো মধু নাই। আমাকে শুধু অপমান করে, মানুষকে শুধু কষ্ট দেয়, মানুষকে শুধু লাঞ্ছনা দেয়। আমি তাকে নিয়ে সংসার করি, আমি তার কথা শুনে সবর করি। তার কথা শুনে সবর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আমাকে দান করেছে। তখন লোকটা বলছে, হযরত তালাক দেন না কেন? তালাক দেন না কেন? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি তখন যেই জবাবটা দিয়েছেন, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন বলবো। রুহামা বাইনাহুম, মানুষের কল্যাণ কামনা করা,
কোন মুসলমানকে কষ্ট না দেওয়া। আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বাবা আমি অনেকবার তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যেহেতু তার ভিতরে এখনো যৌবন আছে, তারুণ্য আছে, দেখতে অনেক সুন্দর আমার স্ত্রী, এখন যদি আমি তাকে তালাক দিয়ে দেই, যে কেউ না কেউ তো তাকে বিবাহ করবে, আর বিবাহ করার পর আর একটা আমার মুসলমান ভাই তাকে এরকম জ্বালাবে, আমার আর একজন মুসলমান ভাই এমন কষ্ট পাক, তা আমি চাই না। আমি চাই আমার বিবি আমাকে কষ্ট দিক, আমার অন্য মুসলমান নিরাপদ থাকুক। ভাইরা আমার, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কল্যাণ কামনা করা। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি মানুষ তো হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। ইমানদারদের প্রতি আরেকজন ইমানদারের ভালোবাসা এমন হবে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমুল বেগে যুদ্ধ চলছে, হঠাৎ করে একজন আল্লাহর নবীর সাহাবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, রূহ একবার বের হয়ে যায়, একবার ভিতরে আসে, এমন একটা অবস্থা, নড়তেও পারে না, কথা বলতেও পারে না, শুধু জবান দিয়ে আওয়াজ করছে পানি। এই কথা শুনে আরেকজন মুসলমান দ্রুত গিয়ে এক পেয়ালা পানি এনে ভাইয়ের কাছে বলছে, ভাই যুদ্ধের ময়দানে আপনি মারাত্মক ক্লান্ত, আপনার কখন যেন রূহ বের হয়ে যায়, এই না আপনার জন্য পানি নিয়ে আসছি। আল্লাহর নবীর সাহাবী পানি যখন পান করবে, মুখের কাছে নিয়েছেন, হঠাৎ করে দেখে পাশ থেকে আরেকজন আহত সাহাবী একই শব্দ উচ্চারণ করেছে, পানি। লোকটা সঙ্গে সঙ্গে মুখ থেকে পানির পেয়ালা দূরে সরায়া নিয়া আল্লাহর নবীর ওই সাহাবীকে বলছে, ভাই আমার ওই যে ভাই আহত হয়ে আছে, দেখো তো আমার চাইতে তার পানিটা বেশি দরকার, তার কাছে নিয়ে যাও। তখন পানিটা তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, সেও যখন মুখের কাছে দেবে, তখনও দেখে আর একজন পাশ থেকে আওয়াজ করছে পানি, সেও মুখের কাছ থেকে ফিরিয়ে দিয়েছে। এমন করে ফিরতে 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 সপ্তম একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তার কাছে চলে গেছে। যখন তার কাছে চলে গেছে, পানিটা মুখের কাছে নিয়ে পান করার জন্য একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছি, এমন সময় ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই আমার আগে কি এই পানিটা আর কেউ চেয়েছিল? বলে, হ্যাঁ চেয়েছিল, আপনার আগে আরো 6 জন সাহাবী চেয়েছিল। বলে, ভাই 6 জনের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি পানি চেয়েছে, আমার চাইতে তার পিপাসা 1000 গুণে বেশি, নাও পানির পেয়ালাটা নিয়ে যাও, আমার ভাইয়ের কাছে পানির পেয়ালাটা পৌঁছে দাও। যখন প্রথম ব্যক্তির কাছে আসছে, দেখে প্রথম ব্যক্তিটি পানি পান না করে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের কাছে গেছে, দ্বিতীয় জন শাহাদাতের পেয়ালা পান করেছে, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, ষষ্ঠ জন, সপ্তম জন, ঘুরতে ঘুরতে 7 জনের কাছে চলে আসে, দেখে আল্লাহর নবীর সাহাবী 7 জনই শাহাদাতের পেয়ালা পান করেছে, কেউ একজনও জমিনের উপরে নাই, পানির জায়গায় পানি রয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা আমাদের কাছে নজরানা পেশ করে গেছে, ওরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান, খবরদার, ভালো যদি বাঁচতে হয়, আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, একজন ইমানদার আর একজন ইমানদারকে জীবনের বিনিময় কোনোদিন কষ্ট পেতে দেবে না। সব ইমানদার একজন ইমানদার আর একজন ইমানদারকে এভাবেই ভালোবেসে ভালোবাসার নজির স্থাপন করবে। বুঝা গেছে? রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হবে, আমার রাসূলের উত্তরসূরি যারা হবে, তারা একজন আর একজনকে সবচাইতে বেশি ভালোবাসবে, সবচাইতে বেশি মুহাব্বত করবে। আর আজকে আমাদের ভালোবাসা তো দূরে থাক, একজন আরেকজনকে দেখলে হিংসা, এই হিংসা করা যাবে না। এই হিংসা যেখানে যত বেশি থাকবে, ইমানদারের আল্লাহর সাথে দূরত্ব, নবীর সাথে দূরত্ব তত বেশি না কম? কথা বলেন। এই বিষয়ে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এখনকার সময়ে ভালোবাসা তো ইমানদারের সাথে ভালোবাসা দূরে থাক, আত্মীয় স্বজন বাড়ি আসলে আর এক আত্মীয় স্বজনের চেহারার দিকে তাকান যায়, হায় হা খাওয়া দাওয়া শেষ করে ফেলাই করে, ঠিক কিনা বলেন? আর বাড়ির স্ত্রী আছে তো, স্ত্রী বলে, কিরে তোমার ভাতিজা আসছে, তোমার ভাগ্নে আসছে, ওই দিক দিয়ে হোটেল নাই নাকি? মায়ের দেওয়া হোটেলে যাও, ওই হোটেলে যাও, হোটেলে থেকে খাওয়া দেয়, ওদিকে বিদায় দিয়ে দাও, এদিক কেন আনছো? বাড়ি কেন আনছো? বাড়িতে আবার হোটেল নাকি? আছে না নাই?
কথা বলেন আসলে নাই? খবরদার এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইশার নামাজের পর একজন আগন্তুক মেহমান আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনায় আমার কেউ নাই, আমি অনেক দূর থেকে আসছি, আমি 3 দিন যাবত কিছু খেতে পারি না, শুধুমাত্র পানি পান করে আছি, আমাকে যদি একটু মেহমান স্বরূপ কিছু খাবার দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম, আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে বলছেন, একটু বসো, ভিতর থেকে আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে বসিয়ে রেখে ভিতরে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছেন, আয়েশা ঘরের ভিতরে কিছু আছে। হযরত আয়েশা বলে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার, আর কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মুখ মলিন করে বের হয়ে আসে, এসে সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলছেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে এই মুহূর্তে চমৎকার একটা মেসেজ, তা হচ্ছে আমার কাছে আল্লাহর তরফ থেকে একজন মেহমান আসছে, যেই ব্যক্তি আজকের এই মেহমানটাকে নিয়ে পেট পুরে মেহমানদারি করাবে, রাতের বেলা তার সেবা শুশ্রূষা করবে আর তাকে খেদমত করে খুশি করতে পারবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের ময়দানে আমি আর ওই ব্যক্তি জান্নাতে এমন ভাবে বসবাস করব। সুবহানাল্লাহ। একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানকে আমি নিয়ে নিলাম। মেহমানকে নিয়ে নিলেন, বিনিময় কি? কথা বলেন, বিনিময় জান্নাত। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মেহমান নিয়ে বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পর মেহমানকে আলাদা এক রুমে বসায়া স্ত্রীকে ডেকে উঠিয়েছেন, প্রাণের স্ত্রী গো, একটা জান্নাত পাওয়ার শুভ সংবাদ আছে, রাগ করবা না, বেজার হবা না, খবরদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য জান্নাতের সওদা পাঠিয়েছেন। কি সওদা? স্বামী বলছে, দেখো আমার জন্য যেই খাবারটা আছে এই খাবারটা আমি এখন খাবো না, এই খাবারটা মেহমানকে দিয়ে দেব, আর মেহমান যদি খাবার খেয়ে খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হাবিব জানিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবে। স্ত্রী তখন বলছে, প্রাণের স্বামী গো, আমি ওদের রাতের বেলা খাই না, খাবার আজকে বাসায় অনেক কম, আমার এক পিস রুটি, আপনার জন্য এক খণ্ড রুটি এটা রেখেছিলাম, আর আমার ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা, ওরা সকালবেলা উঠে কান্নাকারি করবে, এই জন্য ওদের জন্য 2 টুকরা রুটি, এই 4 টুকরা রুটি শুধুমাত্র বাড়ি অবশিষ্ট আছে, এইটা যদি এক জায়গায় করা হয় একজনের মানুষের জন্য একটু মেহমানদারি হতে পারে, পরিপূর্ণ তো হবে না, আপনারটা দিলে হবে না, আমারটা দিলে হবে না, সন্তানদেরটা দিলেও হবে না, বরং আমাদের 4 জনেরটা যদি একসাথে মিলে দিয়ে দেই তবে একজন মেহমানকে খুশি হতে পারে। লোকটা তখন বলছে, প্রাণের স্ত্রী আর কোনো কথা বলো না, 4 জনের খাবার যা আছে সুন্দর করে দিয়ে দাও, আমি মেহমানের সামনে দিয়ে দিচ্ছি। মেহমানের সামনে খাবারগুলো দেয়া হলো। মেহমান বড় যাত্রার মেহমান। মেহমান বলছে, ভাই আপনি তো রাতের বেলা এখনো পর্যন্ত খান নাই, আসেন আপনাকে নিয়ে আমি একসঙ্গে খাবো। ভিতরে চলে আসছে, স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী গো, মেহমান তো আমাকে ছাড়া খাবে না, কি করা যায়? স্ত্রী তখন বলছে, দেখুন মেহমানের সামনে আপনি চলে যাবেন, যাওয়ার পর মেহমানকে খাবার দিয়ে দিবেন, খাবার খাওয়া যখন শুরু হয়ে যাবে তখন আপনি হাত ধুয়ে মেহমানের সাথে খাবার খাবেন, এমন একটা নাটক করবেন ইতিমধ্যে আমি ফু দিয়ে বাতিটা নিভিয়ে দেব। বাতি যখন নিভে যাবে, মেহমান অনেক ক্ষুধার্ত, মেহমান তার খাবার চালিয়ে যাবে, খাবার চালিয়ে যাবে, আপনি একটু থাল নাড়াচাড়া করবেন, পানির পেয়ালাটা নাড়াচাড়া করবেন, মুখের ভিতরে একটু চাপুর চুপুর শব্দ করবেন, আর আমাকে বারবার তাগিদ দিবেন, কি গো গ্যাস লাইটটা একটু দাও, আমার বাতিটা জ্বালাইতে হবে। আমি বারবার ভিতরে থেকে বলবো, এই তো ব্যবস্থা করছি, আমি আর গ্যাস লাইট খুঁজে পাবো না,
বাতিও জ্বালানো হবে না, আপনার মুখও থামবে না, মুখ নাড়াইতে থাকবেন। মেহমান পেট করে যখন খাবার শেষ আলহামদুলিল্লাহ বলবে, আপনিও শূন্য প্লেটে সুন্দর করে হাত ধুয়ে আলহামদুলিল্লাহ বলে দুইজনে দাঁড়িয়ে যাবেন, মেহমান খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কারণে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে যায়, ওই জান্নাতে ওয়াদা করেন আমাকেও নিয়ে যাবেন, আমার সন্তানকেও নিয়ে যাবেন। প্রাণের স্বামী তাদের স্ত্রীকে কথা দিয়েছে, হ্যাঁ সেই কাজটাই করব। জান্নাতে যদি আল্লাহ পাক আমাকে দেয়, আমি তোমাকে রেখে যাব না, সন্তানকেও রেখে যাব না। ঠিক যেই কথা সেই কাজ। অন্ধকারের ভিতরে মুখ নাড়াইতেছে, বাতি নিভে গেছে, আর মেহমান পেট পুরে খাবার খাচ্ছে। মেহমানের যখন খাবার খাওয়া শেষ, যখন মেজবান প্লেটের ভিতরে হাত দিয়ে একটু ঢেকুর দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, স্ত্রী পিছন দিয়ে দেশলাই জ্বালিয়ে যখন বাতি জ্বালিয়ে দিয়েছে, মেহমান যখন আরাম করে ঘুমায়, আর স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘরের ভিতরে যখন ঘুমিয়েছে, কেউ জানে নাই, কেউ দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের এমন মেহমানদারিত্ব, এমন ভালোবাসা, এমন নজির স্থাপনকারী একটা উদাহরণ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, ওই রাত্রে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ভিতরে সূরাতুল হাসরের দুটি আয়াত নিয়ে সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেছে ফজরের সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের দিকে আমি ফিরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল রাতে এমন গোপন একটা সংবাদ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আমাকে দেখিয়েছে, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে নাই, কিন্তু আমার ওই সাহাবী এমন নজির স্থাপনকারী ভালোবাসা জগতের ভিতরে পেশ করেছে, যেই ভালোবাসার বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ফ্যামিলি সহ বিনা হিসাবে জান্নাত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণা আমাকে জানিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা যদি এটা থাকে, মনে করতে হবে আল্লাহ পাক তাকে গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মত বলে স্বীকার করেছেন। তাহলে প্রথম নাম্বার গুণ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত সতর্কতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুই নম্বরে ইমানদারের প্রতি ইমানদারের হৃদ্যতা, ভালোবাসা, মুহাব্বত, ইনশাআল্লাহ। তারাকুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, তারপরে তাদের কাজ হচ্ছে সময় পাইলেই রুকু করবে, সময় পাইলে সিজদা করবে, সময় পাইলে জিকির করবে, সময় পাইলেই তারা তেলাওয়াত করবে, সময় পাইলে রোনাজারি করবে, সময় পাইলে পিকনিক করতে সুন্দরবন যাবে না, সময় পেয়েছে আড্ডা দিতে, যাকে তাকে মেসেজ দেবে না, অডিও কল ভিডিও কলে সময় নষ্ট করবে না, সময় পেয়েছে বলে গার্লফ্রেন্ডের কাছে যাবে না, বয়ফ্রেন্ডের কাছে যাবে না, সময় পাইলেই নেকির কাজ করবে, সময় পাইলে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অজস্র সময় এমন দিবে, আর এই সময়টিতে যদি কারোর রুকু আর সিজদার প্রতি টান চলে আসে, মনে করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে খুশি হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখবেন অনেক মানুষ একাকী যখন রাস্তা দিয়ে যায়, গান গাইতে গাইতে যায়, আছে না নাই? আবার অনেক মানুষ যখন রাস্তা দিয়ে যায় তখন জবানে জিকির চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলো? রাস্তা দিয়ে যখন একা একা যায় তখন জবানে জিকির থাকে, যখন উপরের দিকে ওঠে তখন বলে আল্লাহু আকবার, যখন নিচের দিকে নামে বলে সুবহানাল্লাহ, সমতল জমিতে যখন চলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে এমন একটা জিকির, যেই জিকির একাকী নিরালাই যখন নির্জনে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। এটা যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে আমার গোলাম করে আমি সার্টিফাই করে দিলাম। মনে থাকবে তো? আবার অনেকে একাকী হইলে মোবাইলের হেডফোন কারে লাগা শুধু শুনতে থাকে, এটাও কপাল পোড়ার লক্ষণ। 4 নম্বরে সিমাহুম ফি উজুহিহিম
মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আমার গোলাম বলে সার্টিফাই করেছি, আমার রাসূলের যোগ্য উত্তরসূরি হিসাবে যাদেরকে আমি সার্টিফিকেট দিয়েছি, তাদের চেহারার ভিতরে থাকবে আল্লাহর নূর, তাদের শরীরের ভিতরে থাকবে আল্লাহর নূর, তাদের সব জায়গায় রুকুর চিহ্ন থাকবে, সিজদার চিহ্ন থাকবে। ও যে মুসলমান, এই মুসলমানটাকে দেখলেই বোঝা যাবে সীমাকুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেহারার ভিতরে নামাজের একটা দাগ থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা এখানে চেহারার কথা বলেছেন, অজহুর কথা বলেছেন, এই কারণে তার গোটা জিন্দেগিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রঙে রঙিন করে দেবেন, তার সবকিছু দেখলেই বোঝা যাবে এই ব্যক্তি একজনের উত্তরসূরি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যবসায়ী, তার ব্যবসার দোকান সাজানো দেখলে বোঝা যাবে এই ব্যক্তি রাসূলের উম্মত। একজন চাকরিজীবী, তার চাকরির কোয়ালিটি দেখলে বোঝা যাবে এই রাসূলের উম্মত। একজন স্টুডেন্ট, তার চলাফেরা, তার স্টাডি দেখলে বোঝা যাবে এই ব্যক্তি রাসূলের উম্মত। একজন ব্যক্তি মুসলমান, তার রাজনৈতিক কোয়ালিটি দেখলে বোঝা যাবে এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কথা বুঝতে পেরেছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল মাহমুদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমি আলোচনা শেষ করে দেব, 11:30 বেজে গেছে। আব্দুল মাহমুদ সাহেব হুজুর একটা চমৎকার কথা বলেন, তা হচ্ছে মুসলমানের সব কিছু দেখলে বোঝা যাবে যেটা মুসলমানের। মুসলমানের জুতা দেখলে বোঝা যাবে এটা মুসলমানের জুতা। মুসলমানের মাথা দেখলে, চুল দেখলে বোঝা যাবে এটা মুসলমানের চুলের কাটিং, ঠিক কিনা? তো উনি চমৎকার করে একটা কথা বলেছেন, তা হচ্ছে যে আমি মাদ্রাসায় বুখারী পড়াচ্ছি, এমন সময় একজন গ্রামের ব্যক্তি এসে আমাকে বলছে, হুজুর আপনার কাছে একটা নালিশ আছে। তা আমি বললাম যে হাদিস পরে বলা মানে তোর নালিশ আগে শুনে নিয়ে দিকা, কি হয়েছে? বলে হুজুর আপনার মাদ্রাসার এই তলেবুল আলেম আমার টমেটো খেতে পায়খানা করছে। তা আমি চিন্তা করলাম যে মাদ্রাসার তলেবুল আলেমদের হাঁটা চলাফেরা, চুলের কাটিং, জামার কাটিং সব দেখলে বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্র, কিন্তু পায়খানা দেখলে যে বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্রের পায়খানা, এইটা তো আমার এই ব্রেনে ধরে নাই। আমি বলছি ভাই তুই কেমনে বুঝলি যে আমার মাদ্রাসার তলেবুল আলেম তো টমেটো খেতে এই কাজ করে আসছে? তুই কেমনে বুঝলি, আমাকে একটু বুঝা। তখন বলছে হুজুর শোনেন, আমরা সব বুঝি, ওই পায়খানার পাশে 3টা ঢেলা ব্যবহার করা আছে, এই ঢেলা আপনার বাচ্চারা ছাড়া কেউ ব্যবহার করে না। আপনারা হাসেন আর যা করেন, আমি হাসির খোরাক দিইনি, আমি বুঝাইতে চেয়েছি এটা একজন মুসলমানের টয়লেট দেখলে বোঝা যাবে এই টয়লেটটা একজন মুসলমান ব্যবহার করে, ঠিক কেন বলে মুসলমান? এই কোয়ালিটি, এই গুণ যদি থাকে আপনার ভিতরে, আমার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলাম বলে পরিচয় দিবে। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আমরা তো এটাই চাই, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম বলে পরিচয় দিক। তা আমাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উম্মত বলে পরিচয় দিক। আল্লাহ যা কিছু বললাম সর্বপ্রথমে এই গুণগুলো আমাকে অর্জন করার তৌফিক দান করুন। আমার যে ভাইয়েরা অনেক কষ্ট করে এই শীতের দিনে শুনেছে, আমার যে মা বোনেরা মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত গেছে, যারা অত্যন্ত দিলের কান দিয়ে শ্রবণ করেছে, আল্লাহ সবাইকে আপনি আমল করার তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآثرنا لا تؤثر علينا وارض عنا وارضنا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, শাবান মাসের বরকতপূর্ণ এই মুহূর্তে, গভীর রজনীতে, ফকিরহাট বাজারের এই ব্যস্ততম জায়গায় কোরআনুল কারীমের এই আয়োজন, ইয়া রাব্বুল আলামিন উলামায়ে কেরাম নসিহত পেশ করেছেন। আমার ভাই অনেক কষ্ট করে আয়োজন করেছে, ইয়া আল্লাহ অনেক মানুষ এইটার জন্য সহযোগিতা করেছে। দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় তাওহীদি জনতা এখানে বসে খোলা ময়দানে আলোচনাগুলো শুনেছেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আজকের আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দাও। হায়াতের বাকি সময়টুকু তোমার হুকুম মতো চলা তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যার মা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া আল্লাহ যখন অসুস্থ ছিলাম দুনিয়া এত ডিজিটাল ছিল না। বাবা ঘুমিয়েছে, ভাই ঘুমিয়েছে, বোন ঘুমিয়েছে, মা সারাটা রাত অসুস্থ সন্তানের মাথার কাছে জেগে আছে। যখন আমি অসুস্থতার যন্ত্রণায় শব্দ উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে মা আসমানের দিকে দুটো হাত তুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে মা চিৎকার করে বলেছে, আল্লাহ আমার জীবনের বিনিময় আমার ইমরানকে সুস্থ করে দাও, আমার জীবনের বিনিময় আমার সন্তানকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ যেই মা তার জীবনের বিনিময় সন্তানের আরোগ্য কামনা করেছে, এই মা আজকে আমাদেরকে এতিম করে কবরের দেশে একাকী কি যন্ত্রণায় শুয়ে আছে। আল্লাহ এমন এক দেশে চলে গেছে যেখানে তুমি ছাড়া দেখার মতো কেউ না। মায়ের জন্য, বাবার জন্য তোমার শিখানো ভাষায় দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাকে বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। ইয়া আল্লাহ মা বাবা যাদের জীবিত আছেন হায়াত দান করে দাও, সিহাতে কামিলা আজিলা নসিব করে দাও। পৃথিবীর একটা মা একটা বাবাকে তুমি সন্তানের সামনে কষ্ট দিও না, একটা মা বাবাকে তুমি অসুস্থ করো না। সব মা বাবাকে সন্তানের সামনে সুস্থতার জীবন নিয়ামত দান করো। ইয়া আল্লাহ যারা হাত তুলেছে আমাদের ভিতরে যারা অসুস্থ আছে শেফা দান করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করে দাও। অনেক মুরব্বিয়ানে আযম এখানে এসেছেন, উলামায়ে কেরাম এসেছেন। ইয়া আল্লাহ ব্যবসা ছেড়ে চাকরি ছেড়ে আরামের ঘুম বাদ দিয়ে এখানে যারা সময় দিয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেকের পিতৃকুলের মাতৃকুলের শ্বশুরের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে মালিক সবাইকে তুমি মাফ করে দাও, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। যারা জীবিত আছে আল্লাহ সবাইকে নেক আর এক হয়ে দিনের জন্য দাসের জন্য কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যত মুরদান ঘুমাই আল্লাহ সব কবরের আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, আমাদেরকে গাছ ভরা ফল দাও, জমিন ভরা ফসল দাও। ইয়া আল্লাহ সমস্ত প্রকার জিন ইনসানের ক্ষতি থেকে হেফাজত করো, সমস্ত প্রকার দুর্যোগ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো, সমস্ত মাসাজিদ মাদারিস তুলাবা উলামাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তাদেরকে তুমি নিজ জিম্মায় হেফাজত করো। ইয়া আল্লাহ যে ভাইরা দূর দূরান্ত থেকে এখানে আসে তারা যেন সহি সালামতে আবার বাড়ি ফিরে যেতে পারে, ইয়া আল্লাহ সেই তৌফিক দান করে দাও। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত ইখলাসের সাথে সুন্দরভাবে আমল করে হতে পারে, ইয়া আল্লাহ তুমি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে
কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য যেন নাজাতের উসিলা হয় তুমি কবুল করে নাও। যারা তা কষ্ট করে তবারকের ব্যবস্থা করলো, ইয়া আল্লাহ কষ্ট করে যারা মাহফিলের আঞ্জাম করলো, আল্লাহ সবার সব ধরনের আয়োজন কবুল করে নাও। দূরে প্রবাসী আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে, ইয়া আল্লাহ তাদের সবাইকে তুমি নিরাপদে রাখো, সুস্থ অবস্থায় দিনের উপরে কায়েমাত দায়েম থাকার তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।